रखो This call is now taking याद notes. रखो This call is now being recorded. पुकार कर सलाम व ताजीम हिंद के रेशम है অর্থাৎ স্পষ্টভাবে উচ্চারণ করে সালাম দেওয়া সম্মানী কাজ বা ভালো কাজ जो मुसलमानों के लिए मुकर्रर तहरीम जो मुसलमान এখানে কি হবে ওস্তাদ সালাম व ताजीम जो हिंदू मुसलमानों के लिए अच्छा मखलूक बुझते तहरीमी পেরেছি है। ওস্তাদ हिंदू जी ওস্তাদ हिंदुओं के लिए ताजीम हिंदुओं के लिए रस्म है अच्छा হিন্দুদের জন্য মানে বারণ রয়েছে जो हाँ, मुसलमानों के लिए याद रखो पैर एखाने देखो, याद रखो पैर पकड़कर सलाम ও তাজিম হিন্দু কি রসম है। মানে যে পায়ে হাত जी দিয়ে অনেকে সালাম করে সেটা হচ্ছে হিন্দুদের নিয়ম নীতি, रिवाज হুম, जी রেওয়াজ। जो मुसलमानों के लिए मकरू तहरीमी है, যেটা মুসলমানদের জন্য অপছন্দনীয় মকরু তাহরিমি। जी জি আগে खबरदार चाहे খবরদার। कोई नाराज खबरदार चाहे कोई नाराज हो হারগিজ ऐसा না করো অর্থাৎ কেউ আপনাকে এর জন্য নারাজ হলেও অবশ্যই এই কাজটি করা যাবে না হুম, हत्ता के अपने माँ बाप उस्ताद और मुर्शीद को सिर्फ जबानी जबानी अस्सलामु আলাইকুম कहो অর্থাৎ এমন পর্যন্ত পিতামাতা ওস্তাদদেরকেও এভাবে সালাম দেওয়া যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে সালাম দিতে হবে সাহবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন हजरत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अपने माँ बाप से लाखों गुना ज्यादा ताजीम करते थे অর্থাৎ সাহাবা ইকরামেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পিতামাতার চাইতেও লাখো গুণ বেশি ताजीम व सम्मान करतें मगर फिर भी पैर पकड़कर सलाम नहीं करते थे किंतु तबुओ पांव धरे सलाम करेनনি সুন্নাতে অন্য 5 কোনো ভাই, এটা কি ওস্তাদ জাযাকাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ, অন্য কোনো ভাই, বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর, অন্য কোনো ভাই, এখান থেকে অন্য কোনো ভাই। অন্য কোনো ভাই পড়ুন, সহজ তো পড়ুন। মাইদুল ভাই শুরু করেন সুন্নাতে ছিক পড়ুন, সুন্নাতে ছিক। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुन्नत सीख। भाइयों, जब सीख आए तो अल्हम्दुलिल्लाह। जी हंसी। सीख आए तो अल्हम्दुलिल्लाह कहो, और जब किसी को सुनो कि उसने अपनी सीख के बाद अल्हम्दुलिल्लाह कहा, तो तुम जरूर जवाब में यरहमकल्लाह कहो। ওখানে বলছে যে ভাই তোমরা দেখো যে যখন হাসি দিবে তখন আলহামদুলিল্লাহ বলবে, আর যদি কেউ আলহামদুলিল্লাহ বলে হাসি দিয়ে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। ये भी सुन्नत है, এটাও সুন্নত। और इस्लाम का जरूरी हक है, আর ইসলামে এটা একজন অপরজনের জন্য এটা হক। इसका बहुत ख्याल करो, এটার অনেক গুরুত্ব দিতে হবে। सुन्नत अतफाल। सुन्नत है कि लड़कों पर भी सलाम करे, और उस और वस्ते वस्ते के हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब लड़कों पर गुजरते तो उस पर आपने सलाम किया। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাড়কো মানে কি ওই যে ছেলে, তো ছেলেদেরকে সালাম দিতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন তখনও ছেলেদেরকে সালাম দিতেন। ये हदीस बुखारी और मुस्लिम में मौजूद है। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে মौजूद আছে।
ব্যাস, সুন্নতে জাযাকাল্লাহ, রুখসাত। বারাকাল্লাহ। ব্যাস, বারাকাল্লাহ। অন্য কোনো ভাই আগে? অন্য কোনো ভাই? সুন্নতে রুখসাত। عجل بسرعة يا شيخ، بسرعة. اقرأ 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 ترجم. اقرأ درس. बिस्मिल्लाहिर أين रहमानिर الطلاب؟ रहीम। सुन्नत रुखसत, जब लोगों में रुखसत हो तो भी उन पर সালাম করো। যখন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় তখন সালাম করো। हम्म, सुन्नत मुसाफा, सुन्नत ये कि मिलने के वक्त मुसलमान भाई से मुसाफा करे, मर इसकी দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি, মুসাফা করে মা, এটা কি লেখছে? मर्द मर्द से, জি, मर्द मर्द से, मर्द से औरत, औरत से, ছেলে ছেলের সঙ্গে, औरत মেয়ে से মেয়ের সঙ্গে, मुसाफा करे, মেয়ে পুরুষ পুরুষ মানুষ পুরুষের জি, সঙ্গে, মহিলা মহিলার সঙ্গে পুরুষ মানুষ মুসাফা পুরুষের সঙ্গে করবে, মুসাফা করবে, মহিলার সঙ্গে মুসাফা করবে। সব জায়েজ হে, তখন যা জায়েজ হবে। सब जायज है, तখন जायज। लेकिन अगर औरत मर्द से मुसाफा करे तो ये জায়েজ नहीं। কিন্তু কোন মহিলা যদি পুরুষের সাথে মুসাফা করে তো সেটা জায়েজ नहीं। सुन्नत मजलिस, जब किसी मजलिस में पहुंचो तो जिस जगह तुम्हें मौका और जगह मिले बैठ बैठ जाओ। जाओ। জি, কোনো মজলিসে যখন যাবে তখন যে স্থানে জায়গা পাবে সেখানেই বসে যাবে। ये ये माकरू है, किसी दूसरे को उठाकर ওহা বেড যাও। এটা মাকরু যে কোনো ব্যক্তিকে উঠিয়ে সেখানে আবার বসো, এটা মাকরু, অপছন্দনীয়। इजाफा, जिस मजलिस में पाँचों 16 लोग, पाँचों पाँचों लोग किसी पहुंचो पहुंचो, पहुंचो पहुंचो, हाँ, वहाँ लोग किसी दीनी काम में मशगूल ना हो तो वहाँ लोग किसी दीनी काम में मशगूल ना हो तो उन्हें सलाम करो। करो। জি, যদি কোনো এমন জায়গায় এমন যাবে জায়গায় বসো সেখানে, যেখানে মানুষ আছে সেখানে সালাম দাও। মানে অন্য কোনো কাজে যদি, মানে না দিনের থাকে কোনো তো কাজে সালাম যদি দাও, মশগুল না থাকে তাহলে তো সালাম সালাম দাও। দাও। और तालीम, तालीम का मशगूल, तालीम और ताल्लुम, तालीम तालीम, तालीम और ताल्लुम जैसे दीनी काम में, ऐसे दिनी काम में मशगूल हो तो उन्हें সালাম मत करो। যদি কোনো দর্শে বা দিনের কাজে মশগুল থাকে তো সেখানে সালাম দিও না। ব্যাস, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। জি, আগে দেখুন, যেহেতু প্রিয় শিক্ষার্থীরা ভালো করে মন দিয়ে শুনুন, আর সামনে বেশি বেশি হয়তো একটা বা দুটো ক্লাস পাওয়া যাবে, হাতের সময় খুবই কম, তো আমি একটু পড়বো, আপনারা শুনবেন। বেশি বেশি করে পড়িয়ে নেশাবটা শেষ করার জন্য আমি একটু আগিয়ে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের উর্দু পেহলি কিতাব আমরা সমাপ্ত ঘটিয়েছি ইতিমধ্যে, তার দৌড়ও চলছে, আজকের আমাদের তার শেষ পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ উর্দু পেহলি আমাদের শেষ হয়েও, তারপরেও আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারও দৌড় করা হয়েছে, সেটাও আজকের সমাপ্ত হচ্ছে। পাশাপাশি গুলজারের সুন্নাত আমাদের প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি একটু বলি আর কি। কোথা থেকে হবে? 8वां बाब, সুন্নতে 18 বাব, অষ্টম বাব। आखिर बाब उस्ताद।
হুম, 18 বাব দেখুন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمدا بما وأهله صلى الله عليه وسلم। 8वां सबक, 8वां बाब, 8 नंबर अध्याय, बीमारी और गैरह के मुताल्लिक के सुन्नतों का बयान। অসুস্থ ইত্যাদি বা এই সম্পর্কিত সুন্নতের বয়ান। তো মুসানিফ আলাইহির রহমা কি বলছেন দেখুন প্রিয় শিক্ষার্থীরা। সুন্নতে গায়াদাত এসে বলেছে, এটা ইয়াদাত হওয়ার দরকার, গাইনটা ওখানে আইন হবে, ঠিক আছে। সুন্নতে ইয়াদাত মানে মেজাজ পরিষ্কার না, কারণ সুস্থতা কামনা করা আর কি, কামনা করার জন্য যাওয়া। তো দেখুন সুন্নতি ইয়াদাত, এটা গায়াদাত আছে এখানে, ইয়াদাত করে নিন সকলে, ইয়াদাত, सुन्नत इयादत यानी बीमार पुरसी की सुन्नत है कि बीमारी में मुसलमान भाई की खबर लेने जाओ। तो অসুস্থতার সুস্থতা কামনার জন্য কোনো মুসলমান যদি অসুস্থ থাকে তাকে খবর নেওয়ার জন্য যাওয়া, এটা সুন্নাত। এক কথায় কোনো ব্যক্তি অসুস্থ থাকলে তার খবর নেওয়ার যাওয়াটা এটা সুন্নাত। শুধু সুন্নাত নয়, বরং বড় মস্ত বড় সুন্নাত। তাহলে এই মাঝে মাঝে আমাদের এই আমলগুলো করা দরকার। প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং মাদ্রাসায় থাকলে কোনো ছাত্র ভাই, ওস্তাদ, এমন ভাবে মসজিদে ইমাম সাহেব থাকলে আশেপাশে কোনো মুসল্লি ভাই, তো তাদের মেজাজ পুরসি করা, সুস্থতা কামনা করা, দেখতে যাওয়া মস্ত বড় সুন্নাত এবং খুব বড় সওয়াবের কথা বলা আছে। आगे देखुन इजाफा, बीमार पुरुषी मुसलमानों के हुकूक में से एक बड़ा हक है। অর্থাৎ সুস্থতা কামনা করা বা কাউকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা একটা মুসলমানদের হকের ভিতরে একটা বড় হক, जो ওয়াজিবে কেফায়া है, যেটা কেফায়া, ওয়াজিবে কেফায়া, একেবারে কেফায়া করে দিয়েছে, মানে প্রতিবেশীর ভিতর অন্তত কোনো না কোনো ব্যক্তিকে একজন হলেও যাওয়াটা ওয়াজিব করে দিয়েছে। হাদিস में है कि जो शख्स सुबह को किसी बीमार खबर लेने যাবে, হাদিস শরীফে আছে কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তির খবর নেওয়ার জন্য যায়, तो दिन भर और शाम को जावे तो रात भर 70,000 फरिश्ते उसके लिए दुआए रहमत करते रहे। सुभान अल्लाह व बिहम्दिही, सुभान अल्लाह। তো সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত, একেবারে সকালে গেলে সকাল 70,000 ফেরেশতা তার জন্য রহমত বর্ষিত দোয়া করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। सुबहानल्लाह बिहम्दी। और जन्नत में उसके लिए मेवे का एक बड़ा बाग तैयार हो, এবং জান্নাতে তার জন্য ফলের একটা বড় গাছ লেগে যায়, আল্লাহ পাক লাগিয়ে দেন। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये भी इरशाद फरमाया, जब तुम किसी बीमार के पास जाओ तो उससे दुआ मांगो। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আরো বলেছেন যে তোমরা যখন কোন অসুস্থ ব্যক্তির কাছে যাবে তখন তার কাছে দোয়া চেয়ে নাও। সে অসুস্থ, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবেন। इसलिए कि उसकी दुआ फरिश्तों की दुआ जैसी ही बाउजू, एक मिनट, इसलिए कि उसकी दुआ फरिश्तों की दुआ जैसी ही, কেননা তার দোয়াটা ফেরেশতাদের দোয়ার মতো কাজ হবে। बाउजू बेउजू दोनों तरह बीमार पुरुषी के ওযুর সঙ্গে এবং বিনা ওযুতেও উভয় ক্ষেত্রে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাওয়া যেতে পারে, সমস্যা নাই। मगर बाउजू जाना बेहतर है बल्कि मस्तून है, কিন্তু অজু করেই যাওয়াটা
ভালো এবং এটা সুন্নাত। अबू दाऊद तिरमिजी की रिवायत में है कि जो शख्स किसी भी बीमार के पास इयादत ये दुआ 7 मरतबा पढ़ेगा जरूर उसको शिफा मिलेगा। আবু দাউদ এবং তিরমিজি শরীফে রেওয়ায়াত আছে, বর্ণিত আছে যে কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে 7 বার এই দোয়াটি পড়ে অবশ্যই তার আল্লাহ পাক শিফা দেবেন। দোয়াটা কি? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। তো 7 বার অসুস্থ ব্যক্তির কাছে এই দোয়া পড়লে আল্লাহ পাক তাকে অবশ্যই শেফা দান করবে। অবশ্যই আমরা আমল করব। আমরা কি হয় পড়ি কিন্তু আমল করি না। পরিবার অসুস্থ, ডাক্তারের কাছে ছুটি অবশ্যই ডাক্তার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কি এই দোয়াটা 7 বার পড়েছিলেন ইয়াকিনের সঙ্গে, হাদিসের দিকে লক্ষ্য করে? রসুল বলেছেন, রসুলের কথা মিথ্যা হতেই পারে না। এই ইয়াকিন, এই ভরসা নিয়ে আপনি কখনো পড়েছেন? আশা করি পড়েননি। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়াটি কি? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। आगे देखो सुन्नत वापसी। फिर सुन्नत यह है कि बीमार के पास से जल्द वापस आवे ताकि वो तुम्हारे ज्यादा बैठने से मालूम तंग ना हो जाए। অসুস্থ ব্যক্তির কাছ থেকে ফিরে আসা, তাড়াতাড়ি ফিরে আসা, এটা ভালো সুন্নাত। কেননা বেশি বসে থাকলে সে আবার প্রেশান হতে পারে, তার কষ্ট হতে পারে। তাকে কিছু সান্ত্বনা স্বরূপ কিছু কথা বলে আরো যদি একটু ফল ফ্রুট দেওয়া যায় আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। বেশি লম্বা চওড়া ওখানে বসা ঠিক নয়, না তো সে কি পেরেশানিতে আছে, কিছু বলতেও পারছে না, অসুস্থ বোধ করছে, ওই জন্য বেশি সময় ওখানে থাকার দরকার নেই, মোটামুটি টাইম যতটা প্রয়োজন। तो सुन्नत है कि बीमार के पास से जल्द वापस आओ ताकि वो तुम्हारे ज्यादा बैठने से मलूल और तंग ना हो जाए। অসুস্থ ব্যক্তির কাছ থেকে দ্রুত ফিরে আসা যেন না তোমার বসার কারণে তার যেন কোনো অস্বস্তি ভাব না আসে, আর उसके घर वालों का काम में खलल না পড়ে, এবং যে ঘরওয়ালা পরিবার তার সবসময় পিছনে কাজকর্ম করছে, খাওয়া দাওয়া দিচ্ছে, সে খাওয়াতে যেন সমস্যা না হয়, সেই পড়াতে সমস্যা না হয়, তাকে পবিত্র রাখার জন্য কোনো সমস্যা ব্যাঘাত না ঘটে, ওই জন্য দ্রুত চলে আসা দরকার। সুন্নতে তাসাল্লি। सुन्नत तसल्ली, बीमार की हर तरह से तसल्ली करनी मसनून है। যে অসুস্থ তাকে সব সুন্নাত তাসল্লি মানে কি? সান্ত্বনা দেওয়ার সুন্নাত। যে বিমার হবে তাকে সবসময় সান্ত্বনা দেওয়া এটা সুন্নাত। इससे कहे कि इंशाअल्लाह तुम बहुत जल्द अच्छे हो जाओगे, তাকে এইভাবে সান্ত্বনা দেওয়া इंशाअल्लाह আল্লাহ তাআলা তোমাকে দ্রুত সুস্থ করবে। हक ताला की बड़ी कुदरत है, गर्ज डराने वाली की कोई बात उससे ना कहे। আল্লাহ তাআলার বড় কুদরত, সেটাকে বেশি ভাবানো দরকার। তবে খবরদার তাকে যেন ভয় ভীতির কোনো কথা না বলা হয়, এই তোমার এই হয়ে যাবে, এই তোমার ওই হয়ে যাবে। তাকে আরো সান্ত্বনা দেওয়া, আমি বুঝতে পারছি যে সিরিয়াস কেস, সে আর বাঁচবে না, আল্লাহ পাক হয়তো যতদিন হায়াতে রেখেছে বাঁচবে, তো তাকে না ঘাবড়ানো দরকার, আরো তাকে উৎসাহিত করা, সান্ত্বনা দেওয়া। আরে বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থীরা? একটু আওয়াজ দেবেন জোরসে। জি হুজুর। মাশাআল্লাহ। আগে দেখুন, ভালো লাগছে কি ভালো লাগে না? হাদিস পড়তে কার কার ভালো লাগছে? কি জোরে চিল্লায় কই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিকুম ওয়া আমালিকুম। आमीन। हिदायत, रात को बीमार पुरुषी जायज है, और राते हो बीमार पुरुषी जायज আছে। বাজ লোক जो मनहूस समझते हैं गलत है। অনেক ব্যক্তি যেটা খারাপ মনে করে রাত্রে যাওয়া, এটা ভুল আর কি, তবে তারপরেও চেষ্টা করে দিনের বেলা যাওয়া। इसी तरह जब बीमार की खबर सुनो उस वक्त से दिल चाहे बेहोशी कर आओ, जरूरी नहीं कि 3 रोज बीमार रहने के बाद इयादत करे, बल्कि जब चाहे कराए। যখনই শুনতে আপনি পাচ্ছেন যে কোনো ব্যক্তি বিমার হয়ে গেছে, অসুস্থ, সঙ্গে সঙ্গে চলে যান। এমনটি না ভাবা দরকার যে 3 দিন হয়ে যাক তারপরে যাব।
ভালো করে অসুস্থ হোক তারপরে যাব, এমনটি বাবার দরকার নেই আর কি। সুন্নতে দাওয়া, মানে ওষুধের যে সুন্নাত, বিমার মে দাওয়া করনা মসনুন হে, অসুস্থ হলে ডাক্তার করা এবং তার ওষুধ নেওয়া এটাও সুন্নাত। নজরুল্লাহ পর রাখে আর ইলাজ করতা রহে, আল্লাহর নজরে রাখবে এবং আল্লাহর ভরসায় রাখবে এবং আহ সুস্থ সুস্থতার জন্য এলাজও করাবে। সুন্নতে কালঞ্জি, কালঞ্জির যে সুন্নত দেখুন, কালঞ্জি জানি সকলে, কালঞ্জি আমরা কি মানে সেই কালো জিরে, কালো জিরে, কালঞ্জি মানে কি কালো জিরে। शनीज यानी कलौंजी के साथ दवा करना मस्तून है। তো কালো জিরের সঙ্গে ওষুধ খাওয়ানো এটা কি সুন্নাত আর মসনুন है। शहर से দাওয়া करना भी सुन्नत है। এই শাহর লিখেছে, এটা শাহাদ হবে, শাহাদ মানে মধু, মধু কালো জিরে। এটা মৃত্যু ছাড়া যেহেতু সমস্ত রোগের দাওয়া বা ঔষধ বলা হয়েছে, হাদিসে এসেছে আমরা সকলে জানি, ওই জন্য সর্বোপরি সমস্ত রোগের ক্ষেত্রে আমরা মধু এবং কালো জিরে করবো ইনশাআল্লাহ। এটা মস্ত বড় সুন্নাত এবং আল্লাহ পাক এর শেফা রেখেছে। क्योंकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, खुदा ताला ने इन दोनों चीजों में शिफा रखी है। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দুটো জিনিসের শেফা রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। और बहुत सी হাদিসু इसकी तारीफ में वारिद हुई है, এবং অনেক অগণিত হাদিস এর প্রমাণ বা সাবিত হয়েছে। इजाफा एक बुजुर्ग का इन दोनों पैर पर इस कदर यकीन, एक मिनट, एक बुजुर्ग का इन दोनों चीज पर इस कदर यकीन था। একটা বুজুর্গের কথা বলছে যে একটা বুজুর্গ মানুষের এই কালো জিরে এবং মধুতে এত বিশ্বাস ছিল कि जिंदगी भर दूसरी दवा का बहुत ही कम मोहताज हुए। তো পুরো জিন্দগিতে সারা জীবনে সে অন্য ওষুধের প্রয়োজন মনে করেনি বা অন্য ওষুধ খাওয়ার প্রয়োজন বোধ হয়নি। सुन्नत फाल, फाल सुन्नत, सुन्नत है कि जब किसी का उम्दा नाम या कोई कलिमा सुनो तो उसको अपने अपने मुद्दआ के मुताबिक मुनासिब और बेहतर समझकर खुश हो जाओ, यही फाल है। हाँ, तो सुन्नत है कि जब किसी उम्दा नाम या कोई कलिमा सुनो, তখন কোনো ভালো খবর শুনবে, কোনো ভালো নাম শুনবে, তো তাকে আরো কি উৎসাহিত করো, ভালো বাহবাহ দাও, এটা হচ্ছে ভালো ফল। আর বদফলি না সখ্ত মানা হে, এবং বদফলি নেওয়াটা এটা একেবারে খারাপ, কারোর বদ দেওয়া দেওয়া এবং বদফলি নেওয়া এটা ভালো নয়। যেটা ফাল বলে আর কি, ভালো ফাল এবং বদফলি। सुनो तो उसको अपने मुद्दआ के मुताबिक मुनासिब और बेहतर समझकर खुश हो जाओ, और यही फाल है। ওটা তো বললেন। बदफली लेना सख्त माना है। मसलन सफर को जाते हुए अगर गिरा रास्ता में गुजर जाए और उस दिन को छोड़ देते, फिर किसी दिन सफर कर लेते हैं, या सुबह को बंदर का नाम नहीं लेते, उनकी बुराई का बाइस समझते, ये सब मना है। সফরে যাওয়ার সময় অনেকেই রাস্তা যেতে হবে, এখানে ইয়ে আছে, বদফালি আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আর কি নিজে যে মনে হয় আর কি কুসংস্কার, এগুলো ঠিক নয়। किसी आदमी को मनहूस समझना ये बड़ा गुनाह है। কোনো ব্যক্তিকে একেবারে বেকার ভাবা বা খারাপ মনে করে এটা ঠিক নয়, বড় গুনার কাজ। और एक कहना कि फला इम्कान की वजह से हमको मरज आया, नुकसान आया, ये गलत है। এবং এটা বলা যে এই অমুক ব্যক্তির জন্য, অমুকের জন্য আমি ওর কাছে এটাকে করেছি বলে, সে গিয়েছে বলে, আমাকে নজর দিয়েছে বলে আমার আমি অসুস্থ হয়েছি, এটা বলা খারাপ জিনিস। সুন্নাতে মৌত, মৌতের সুন্নাত, সুন্নাত থেকে মায়ের তো জলদি দাফন করে, এটাই সুন্নাত যে মানুষ মারা গেলে এবং সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফনের কাজটা সেরে নেবে। ইজাফা, মগর আফসোস কি আজ এই সুন্নাত বিলকুল মতরুক হয়ে গই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই সুন্নাতটা একেবারে মরে গিয়েছে, মেরে ফেলেছে। একেবারে মানুষ মারা গেলে, ইন্তেকাল করলে তাকে 2 দিন 3 দিন, আমার ফুফু আসছে, চাচি আসছে, ট্রেনে আসছে, ও আসছে, তবে আরে এসে কি হবে ভাই, তাকে তাড়াতাড়ি করে দাফন করো।
এটা সুন্নাত। कहीं से कोई आवे इसे बिगाड़े में খামাখোয়া কি দের লাগাতে লাগা দিতে, কোথা থেকে কেউ আসবে এই জন্য খামুখাই কোনো ফায়দা নেই। আরে সে আসলে কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, তো এই জন্য দের করাটা এটা কি খেলাফে সুন্নাত, হ্যাঁ, গায়ের আওলা, বেহতার নয়। তবে বেহতার হচ্ছে এটাই, ভালো হচ্ছে এটাই যে তাড়াতাড়ি করে দাফন করবে। হাদিস শরীফ में है कि अगर मैयत नेक है, হাদিস শরীফে আছে যদি মাইয়াত নেক হয় তো उसको रोकना, उसे तकलीफ देनी है, তো তাকে রেখে দেওয়া, এটা কি একেবারে কষ্ট, তার জন্য কষ্ট দেয়। আর बद है तो तुम्हारी तकलीफ है मौत को बिला किसी मजबूरी के मेल 2 मील से ज्यादा फासला पर ले जाकर दाफन करना मकरूह है। और बद है মানে যদি খারাপ হয় তো তোমারই तकलीफ है, তো তোমাদের কষ্ট, মায়াত को बिला किसी मजबूरी के मेल 2 मील से ज्यादा फासले पर ले जाकर दाफन करना मकरूह है। হ্যাঁ, তোমাদের মানে একেবারে অনেক দূরে নিয়ে গিয়ে দাফন কাফন করাটা মকরু আর কি। বদ হয়েছে ঠিক আছে, নিকটেই আর কি করে দেবে। मगर आज परदेश में कोई मरता तो हजारों रुपए खर्च करके चाहे हफा के बाद सही मय्यत को अपने वतन में लाया जाता है, ये बिल्कुल खिलाफ शरफ बात है। অনেকে অন্য জায়গায় আর কি মৃত্যুবরণ করলে টাকা খরচ করে তাকে আবার দেশে ফিরে নিয়ে আসা হয়, এটা ঠিক না। যেখানে ইন্তেকাল করেছেন সেখানে। অন্য আমাদের দারুল দেওবন্দের মুহাদ্দিসে কাবীর মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন, তো উনি, ওনার ওসিয়াত ছিল আর কি যে আমি যেখানে ইন্তেকাল করবো আমার সেখানেই যেন আমার মৃত্যু দেওয়া হয়, বেশি টানা হেঁচড়া না করা হয়। তো উনি মৃত্যুবরণ করেছেন আপনার মুম্বাইয়ের সরজমিনে। তো মুম্বাই, ওখানেই ওনার মানে দাফন কাফনের কাজ হয়েছে। যেহেতু বিশেষ করে দারুল দেওবন্দের ওলামাদের মাকবারে কাসিমিতে আর কি, কাসিমিতে কবরস্থান সেখানে হয় বড় বড় ওলামাদের, বড় বড় ওলামারা ওখানে আছেন, দারুল দেওবন্দের হাফেজে কেরাম সকলে আছেন। তো ওনার নসিহত ওটাই ছিল আর কি। হয়তো উনি নসিহত না করলে এখানে আনা হতো, তো উনি এটা বলে রেখেছিলেন। এবং এইভাবে বলে রেখেছিলেন যে আমার মাকবারে কাসিমিতে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যেখানে আমার মৃত্যু হবে সেখানেই হবে। एक गलत रस्म ऐलान की है, बाकायदा जनाजे में शिरकत के लिए ऐलान का जो रिवाज आज है वो शरअन मकरूह है। হ্যাঁ, এটাও দেখেন কত আমাদের সমাজে কত খোরাফাত আমরা নিয়ে বাস করছি। হ্যাঁ, এটাও মকরু যে কেউ ইন্তেকাল করলে চলে আসুন অমুক জায়গায় এত বাজে এলান হবে, জানাজা হবে। আরে ভাই, তুমি বলছো কি মুখে মুখে ছড়িয়ে যাবে, বলার কি প্রয়োজন আছে? একেবারে এলান করে তাড়াতাড়ি চলে আসুন, জানাজার নামাজ শুরু হইতেছে, এ করাটা কি মকরু, অপছন্দনীয়। सुन्नत कबर, कबर पर पानी डाले बहुत अपनी और पुख्ता ना बनाए। कबर पर पानी डाले, कबरे पानी ছিটিয়ে দেবে, বহুত উঁচি আর পুখ্তা না বানায়, অনেক উঁচু এবং মজবুত যেন না তৈরি করা হয়। ইজাফা কবরে দো কিসম কি হতি হে, কবর দুই ধরনের হয় আর কি, লাহাদ और शिक। लाहद और शिक, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लाहद की बहुत तरगीब देते थे। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लाहद कब्र के অনেক तरजीह দিয়েছেন। लिहाजा मिट्टी सख्त हो तो कब्र लाहद बनाया जाए, যদি মাটি শক্ত হয় তাহলে লাহাদ কবর তৈরি করতে হবে। वो कब्र है जो सीधी खोद कर फिर पश्चिम की तरफ इस तरह খোদা যায়, একেবারে সোজাসুজি, লাহাদ কবর তাকেই বলা হয় যে সোজাসুজি একেবারে খুঁড়ে আর পশ্চিম দিকে খোদা যায়, পশ্চিম দিকে একটু খুঁড়বে। হ্যাঁ, মানে ইসসে মौत को वहां लेटाया যায়, তার জন্য কি যেন যে মৃত ব্যক্তি তাকে যেন একটু কাত করা যায় আর কি। যেহেতু আমরা সকলে জানি চিৎ করে দেওয়াটা খেলাফে সুন্নাত বলো, একটু এরকম ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ডান দিকে এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে, মুখটা ওদিকে থাকবে, একটু ঘুরিয়ে দিতে হবে। তো এটা যেমন সমাজে সুন্নাত এভাবে দিতে হয়, শুধু মুখটা ডান দিকে ঘুরিয়ে দেই, এটা বলো ঠিক না। ওই জন্য এরকম ঘুরিয়ে দিতে হবে পশ্চিম দিকে।
जिससे मौत को वहां लटाया जा सके, যাতে মৃত ব্যক্তিকে ওখানে শুয়ে দেওয়া যায়। ওই জন্য পশ্চিম দিকে একটু খোঁড়া, এটা লাহাদ কবর বলা হয়। সুন্নতে তোআম অর্থাৎ খানা সুন্নত, সুন্নত है कि मैयत के रिश्तेदारों को खाना দেয়া যায়। সুন্নত এটাই যে যে মৃত ব্যক্তির যারা পরিবার আছে, আত্মীয় স্বজন, তাদেরকে 3 দিন যেন কমসে কম 3 দিন তাদের রান্না করতে না দেওয়া হয়, তাদেরকে খানা দাওয়া দেওয়া, আত্মীয় পরিজনকে, পড়োশীদের এটা, প্রতিবেশীদের এটা दायित्व करते हो। मगर ये याद रखो कि उसका खाना ना तमाम बरवारी और रिश्तेदारों को जायज नहीं, बल्कि वही लोग को खाए जो मैयत वाले में या उनके खाने में शरीक है। नामुरी दिखाना जायज नहीं, बल्कि जो कुछ मौजूद हो वो दे दिया जाए। ওই তাদের খাওয়া জায়েজ হবে যারা যাদের মারা গিয়েছে, বাইরের লোক এসে খাচ্ছে, এ করছে, ও করছে, মেহমান এসছে ঠিক আছে, কিন্তু তাদের খাওয়ার নাম করে একেবারে বড় বড় নিজেরা আনন্দ করে খাচ্ছে, এটা ঠিক নাই আর কি, অপছন্দনীয়। इजाफा सुन्नत तो ये थी कि मैयत वालों को हस्बे मकदूर खिलाया जाए। सुन्नत तो এটাই যে मैयत পরিবার যারা ইন্তেকাল হয়েছে তাদের পরিবারকে খাওয়ানো দরকার। मगर आज गलत रस्म इस बात की है कि मैयत वालों से খায়া जाता है, কিন্তু এখন এটাই একটা কুসংস্কার সমাজের ভিতরে যে মাইয়েতের পক্ষ থেকে যাদের পরিবার মারা গিয়েছে তাদের কাছ থেকে খাওয়া হয়। কথা ঠিক কিনা? আরে আপনাদের দেশে আছে কিনা? আমাদের দেশে তো বহুত আছে। আছে আছে কেউ কথা বলছে না এখন, দেখি ধরা পড়ে যাচ্ছে। ইমাম হুজুর সাহেবরা তো বাংলাদেশে গ্রেফতার। আছে অনেক। ইমাম সাহেবরা দেখতে হুজুর আমাদের খাওয়াটা বন্ধ করে দিচ্ছেন, ইমাম সাহেবরা চুপচাপ। কথা ঠিক কিনা? জি জি জি, ঠিক ঠিক। এবং কোরআন খানি করে একেবারে কোরআন শরীফ পড়ে একেবারে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পৌঁছায়া দেন। কি বলেন? হুজুর জি মিলাদে তো একেবারে, ইয়া নবী সালাম কয়ে। জি আগে দেখুন। আচ্ছা হচ্ছে कि मैयत को 3 दिन बाद या 40वां दिन एक जियाफत का जरूर इल्तिजाम रखते हैं। তাদের পরিবারে কেউ আত্মীয় মারা গিয়েছে তাদের কাছ থেকে 3 দিন অথবা 40 দিন একটা মেহমানদারির একটা আর কি অংশ গ্রহণ করেন। उनका जाम है कि बगैर उसके इसारे सवाब नहीं हो सकता। তাদের এই ধারণা যে খাওয়া ছাড়া ইসারে সওয়াব হবে না, না খেলে তাদের সব মানে কবরে সব পৌঁছাবে না, এই ধারণা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। एक गलत ख्याल है, এটা কি মানে একটা ভুল ধারণা। ऐसी जियाफत में हजारों खराबियां में अब तक तरक्की की तकसीम नहीं উন্নতি तरक्की কিছুই নেই। इसी तरह सब लोग यतीम का हक खाते हैं, এমন ভাবে অনেক লোক এই এতিমের হক, এটা এতিমের হক ছিল, তারা এতিমের হক খাচ্ছে এইভাবে। जिसको हक जाल शाना ने अपने कलाम में जहन्नम की आग इशारा फरमाया है। কোরআনে যে এতিমদের মাল লা তাকুল ইয়াতীমারা আছে না, কোরআন শরীফে যে এতিমের মাল হড়প করে খেও না, তো এটা এতিমের মাল খাওয়ার মতো একটা জিনিস চলে আসছে এখানে। তো এর থেকে পরেশ করতে হবে। अगर सब वरासा बालिग भी हो फिर भी मुश्तरका माल से तबर्रु जायज नहीं। সমস্ত ওয়ারিস বালেগ আছে তারপরেও এই টাকা এক একটা এরকম করে খাওয়া দেওয়া জায়েজ নেই। माल की तकसीम हो भी जाए तो आजकल जिस नाम नवार और दफा आर के लिए होता है बड़े साहब के गुना लाजिम आता है। যদিও কিনা ওয়ারিস ভাগ হয়ে গিয়েছে জমি জায়গা, তারপর তাদের কাছ থেকে চাঁদা নিয়ে সুন্দরভাবে আমার বাপ মারা গিয়েছে, বড় ভাইয়ের কাছ থেকে 50,000, মেজে ভাইয়ের কাছ থেকে 50,000, ছোট ভাইয়ের কাছ থেকে 50,000 নিয়ে এরকম ভাবে খানা দেওয়া, এটা কি ঠিক নয়, গুনার কাজ হবে। সবকে বাজায় গুনার, মানে সব ছাড়া কি গুনার কাজ, সব হাসিল করতে গুনার কাজ হয়। गरज कोई ऐसी मुरूज जियाफत से न मैयत को कुछ सौंप पहुंचता है न और इसको फायदा। তো বরং এরকম যে জিয়াফাত, এরকম মেহমানদারি থেকে কোনো মাইয়াতেরও কোনো সওয়াব পৌঁছায় না, আর না যারা খেতে দিচ্ছে ওয়ারিস তাদের কোনো লাভ হয়। अलबत्ता कभी कभार बगैर किसी तखसीस तईन और इल्तिजाम के फुकरा मसाकिन और दीनदार लोगों को खिलाते रहो तो उसका सवाब पहुंच सकता है। কিন্তু এরকম শর্ত ছাড়া 40 দিন 3 দিন ছাড়া এরকম কোনো কয়েদ ছাড়া
এমনি কোন আল্লাহওয়ালা মিসকিন গরিব মিসকিন মানুষের ছাত্রদের সবে নিয়েতে খাওয়ানো, কলেমা পড়ে নেওয়া, কোরআন পড়ে নেওয়া, সমস্যা নেই, হয়ে যাবে ভালো নিয়েতে। यूं सब रसानी सिर्फ खाना खिलाने में मुनहसिर नहीं। এরকম শুধু এই খানা সব পৌঁছার জন্য যে খাওয়াই খেতে মানে খাওয়াতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আর কি, বুঝে আসছে কিনা, মুনাসির নেই। নামাজ রোজা सदका खैरात तिलावत तस्बीह और हर नेक काम का सवाब अरवाह मैयत पर बख्श जाता है। নামাজ রোজা, নিজে নামাজ পড়ে দোয়া করা, রোজা করে দোয়া করা, সদকা খায়রাত করা, তেলাওয়াত করা, তাসবিহ করা, এই সমস্ত কিছু মায়েরকে পৌঁছানো হয় সমস্ত কিছু। খাওয়াটাই যে আমরা মনে করি যে সব যেটা ঠিক নয়। গরিব মিসকিনদের খেলে ঠিক আছে, নিজেরা সবার দাওয়াত করে খাওয়াচ্ছে বাকায়দা, রাসম তৈরি করে রেখেছে, রেওয়াজ, ঠিক হবে না, গোনার কাজ হবে না, रस्म तैयारी कर রেখেছে। खूब समझ लो, मानो तुम्हारे रिश्तेदारों जो कब्रों में सोने वाले में उनका फायदा है। आखिर में मुअल्लिफ किताब लिखते हैं ये अरे देखने वाले खूब समझ लो, मानो तो तुम्हारे रिश्तेदारों जो कब्रों में सोने वाले में उनका फायदा है। आखिर में मुअल्लिफ किताब लिखते हैं कि ये वो सुन्नत की बातें हैं जिन पर अमल करने से आदमी नजात पाता है, अल्लाह ताला की तरफ महबूब होता है। की बोलছে सोने वाले उनमें उनका फायदा है। खूब समझ लो, मानो तो तुम्हारा और तुम्हारे रिश्तेदारों, अच्छा এটা খুব বুঝে নিন এবং মেনে নিন, তুমি এবং তোমাদের আত্মীয় স্বজন কবর মে সোনে ওয়ালে মে উনকা ফায়দা। আচ্ছা, এটা ভালো করে এই কথাগুলো যেগুলো বলা হলো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি মেনে নেন, তাহলে আপনাদের এবং আপনাদের যারা মৃত ব্যক্তি গত হয়ে গিয়েছেন তাদের জন্য এটা ফায়দা। অর্থাৎ সুন্নাতের উপরে আমল করতে হবে। কি সুন্নাতের উপরে আমল করতে হবে? তার জন্য দান খায়রাত সদকা করুন, রোজা রাখুন, নফল রোজা, এমনি করে নামাজ পড়ে দোয়া করুন, কোরআন পড়ে আপনি নিজে দোয়া করুন, তাহলে আপনি এবং আপনার পরিবার যে গত হয়ে গিয়েছে তার জন্য ফায়দা। आखिर में मुअल्लिफ किताब लिखते हैं ये वो सुन्नत की बातें हैं कि जिन पर अमल करने से आदमी नजात पाता है। শেষে পরিশেষে মুসান্নিফ আল্লাহ কিতাবে লিখছেন যে এই সুন্নাতের কিতাব এই জন্য যে তারাই নাজাত পাবে যারা এর উপরে আমল করবে, যারা ঠিকভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবে, তারাই যারা এর প্রতি আমল করবে, তারাই আল্লাহ তাআলা কি तरफ महबूब होता এবং আল্লাহ তাআলার নিকটে প্রিয় হবে। ব্যাস, আলহামদুলিল্লাহ শেষ হলো কিনা? আল্লাহ পাক সকলকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আগামী পড়াটা নিয়ে ইনশাআল্লাহ এই যে পড়ালাম আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দোয়া করিয়ে দেওয়া হবে। সকলে মিষ্টি ইনশাআল্লাহ মিষ্টি। जी पढ़ुन देखी उर्दू पहली जल्दी अजल बिसुरा फटाफट पढ़ुन। देखा जाए पढ़ुन। জি হুজুর বিসমিল্লাহ। জি উস্তাদ, হিকায়াত ছিল। जी जी पढ़ुन हिकायत। হুজুর আমি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিকায়াত, ঘটনা বলি। एक फकीर किसी अमीर के घर गया जो बहुत ফকির सुखी था। घटना, एक फकीर एक ধনীর বাড়িতে গেলে যিনি খুব দানশীল ছিলেন। और फकीरों की होद से
ज्यादा कदर करता था মানে এবং करता था ফকিরকে সীমিত সীমিত একটি সম্মান করতেন। भूखों को खाना खिलाता, नंगा को कपड़ा पहनाता, गरज जो हाजतमंद आता उसकी हाजत रोया करतो মানে ক্ষুধার্ত रवाई থেকে খানা करता খাওয়াতেন, উলঙ্গকে কাপড় পরাতেন। মোট কথা যে অভাবী ব্যক্তি আসতো তার অভাব মোচন করতেন। और कभी किसी सवाल को अपने दरजाए से खाली ना जाने देता মানে কখনো কোনো ভিক্ষুককে নিজ দরজা থেকে খালি হাতে যেতে দিতেন না। ফকির दूरदराज कार सफर करने वाला बाहस बहुत थका मंदा था মানে ফকির ব্যক্তি দূর দূরান্ত ভ্রমণের কারণে অত্যন্ত ক্লান্ত ছিল। और भूख से उसकी आतरिया कुल हुअल्लाह পর रही थी মানে এবং ক্ষুধার তাড়নায় তার নারী বুড়ি কুল হল্লা পড়ছিল। आमिर ने दस्तरखान बिछैया और कहा भाई जरा ठहर जाओ, मेरी लौंडिया कुफ्ते भून रही है মানে আমার আমির দস্তরখানা বিছিয়ে বলেন ভাই একটু অপেক্ষা করো, আমার দাসীরা কাবাব বাচ্ছে। फकीर ने कहा जनाब मैं तो खुद भूखी की शिद्दत से कुफ्ता हो रहा हूँ, मुझे कुफ्ते की कुछ जरूरत नहीं মানে ফকির ব্যক্তি বলল জনাব আমি তো নিজেই ক্ষুধার্ত, যন্ত্রণায় কাবাব হয়ে যাচ্ছি, আমার কাবাবের কোনো প্রয়োজন নেই। अगर इस औकात मेरी दस्तरखाना पर कुफ्ते ना हो तो कुछ परवाह नहीं, যদি এই সময় আমার দস্তরখানা উপর কাবাব না থাকে তবে কোনো অসুবিধা নেই। किजू कह भूख के औकात रूही रूटी है कुफ्ता है মানে কেননা ক্ষুধার সময় শুকনা রুটির কাবাব। জি হযরত। माशाल्लाह अगर उस वक्त मेरे दस्तरखान पर जी अगर उस वक्त मेरे दस्तरखान पर কোফতে না हो, যদিও সেই সময় আমার দস্তরখানার মধ্যে কোফতা না থাকে তো কুছ পরোয়া নেই, তাতে কোনো প্রয়োজন নেই। क्योंकि भूख के वक्त रूखी रोटी ही कोफ्ता है, কেননা ক্ষুধার্ত অবস্থায় सूखा रोटी হচ্ছে কোফতা। बच्चों खाना हमेशा उस वक्त खाना चाहिए। হে প্রিয় শিক্ষার্থী বা হে বাচ্চা লোক, खाना सब समय সেই সময় খাওয়া প্রয়োজন जिस वक्त अच्छे तरह से भूख लगे, যেই সময় মানুষকে পরিপূর্ণভাবে খিদা লাগে। अगर भूख ना हो तो खावा कैसा ही लजीज खाना क्यों ना हो बद जायका मालूम होता है। যদি ক্ষুধার্ত অবস্থায় না থাকো তাহলে যতই ভালো খাবার সুস্বাদু খাবার হোক না কেন তা बद जायका অর্থাৎ ভালো মনে হয় না। और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देती है, এবং ক্ষুধার্ত অবস্থায় ডাল চাপাতি ডাল রুটি পোলাওয়ের মতো মজা দেয় বা সুস্বাদুগতা লাগে। दानाओं ने सच कहा है कि भूख के वक्त गवा कर भी पकवान है, অর্থাৎ দানা সত্যি বলেছেন যে ক্ষুধার্ত অবস্থায় দানাও মানে জ্ঞানীরা বলেছেন, জ্ঞানীরা বলেছেন যে ক্ষুধার্ত অবস্থায় পাকওয়ানও আপনার পোলাওয়ের মতো। হিকায়ত নাম্বার 2, पुराने जमाने का जिक्र है, अर्थात पुरानो जमानाয় একটি কথা রয়েছে कि किसी शख्स के पास एक ऐसा मुर्गी थे, কোন মানুষের কাছে একটি এমন মুরগি ছিলেন जो हर रोज सोने का अंडा दिया करते थे, যেটি প্রতিদিন সোনার ডিম দিতেন। एक दिन बैठे बैठे उस शख्स को ख्याल आया, একদিন বসে বসে সেই মানুষটাকে
ভাবনা এলো कि अगर मैं इसे ज्यादा दाना खिलाऊं, यदि আমি তাকে বেশি খাবার খাওয়াই तो शायद ये 2 अंडा दे, यदि से 2টি अंडा দেয়। पास ये सोचकर उसको इतना ज्यादा दाना खिलाया, এই জিনিসটি ভেবে তাকে এত বেশি দানা খাওয়ালেন कि उस बेचारे का पोटा फट गया और मर गई। সেই বেচারার পোটা ডিম দানি ভেঙে গেল বা ফেটে গেল এবং সে মরে গেলেন। ये बात देखकर वो शख्स बहुत रोया धोया, चिल्लाया, सर पिटाया और शोर मचाया, लेकिन सिवा रोज और अफसोस के कुछ हाथ ना आया। অর্থাৎ এই জিনিসটি দেখে সেই মানুষটি অনেক চিল্লালেন, কান্না করলেন, চিৎকার করলেন, সরগর করলেন, কিন্তু এতে কোনো কাজে আসলো না আফসোস ব্যতীত। বেশক দানাও ने सच कहा है, অবশ্যই জ্ঞানীরা বলেছেন সত্যি, জ্ঞানীরা সত্য বলেছেন। आप পিতায়ে क्या हवा जब चिड़ियाओं चुग गई खेत। কি ওস্তাদ এর অর্থ? आप পিতায়ে क्या हवा जब चिड़िया चुग गई खेत, যখন পাখিরা বা চিড়িয়ারা খেতে গিয়েছেন আর কি। চুগ গই জি ওস্তাদ, চুগ গই মানে যখন চিড়িয়ারা খেতে গিয়েছেন আর কি সেই সময়। बच्चों देखो, অর্থাৎ বাচ্চারা দেখো, লালচি कैसी बुरी बला है, অর্থাৎ লোভ কত খারাপ জিনিস। लालची शख्स 2 अंडे के लालच में एक से भी हाथ धो बैठा, অর্থাৎ লোভী মানুষ 2 আন্ডার চক্করে, 2 আন্ডার আশায় 1 আন্ডা থেকেও হাত ধুয়ে বসলেন, 1 আন্ডাকেও হারালেন। पास जहां तक हो सके लालची से बचते रहो, যতটুকু পারো তোমরা লোভ থেকে বাঁচো, क्योंकि हरीफ हमेशा महरूम रहता है, অর্থাৎ লোভী সবসময় মাহরুম থাকে। কনাআত के आदाद करो ये अजीजों, হে প্রিয় এরা, অর্থাৎ তোমরা তাজিম করো, অনুসরণ করো। কনাআত के खवागर रहो ये अजीजों, হে প্রিয় সকল তোমরা তা অনুসরণ করো। ज्यादा जरूरत से लालची करोगे तो पाबंद अफलास, लालच মানে लालच लोभ। জি। ज्यादा जरूरत से लालच करोगे तो पाबंद अफलास हर दम रहोगे, অর্থাৎ জরুরতের বেশি যদি লোভ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, আফলাস হবে, ধ্বংস হবে। हिकायत नंबर 3, सुल्तान महमूद का जिक्र करते हैं। सुल्तान महमूদের একটি কথা রয়েছে कि एक दफा उसने अपने अमीरों और जेवारों से कहा। सुल्तान महमूद तार वजीरों बादशाह তার প্রজাদেরকে বললেন, मेरे पास एक ऐसा शख्स लाओ, আমার কাছে একটি এমন মানুষ নিয়ে আসো जो तुम्हारे नजदीक सबसे ज्यादा बेवकूफ हो, যে তোমাদের মাঝে সবচাইতে নির্বোধ হবে। सब तलाश में निकले, সবাই তার সন্ধানে বের হলেন। आखिरकार एक शख्स को देखा, অবশেষে একজন মানুষকে দেখলেন कि जिस शख्स पर बैठा है उसी को काट रहा है। এমন সময় একটি মানুষকে দেখলেন যিনি যেই ডালের উপর বসে আছেন সেই ডালকেই কাটছেন। उन्होंने ख्याल किया कि इससे बड़े बेवकूफ और कौन हो सकता है, তারা ভাবলেন যে এই মানুষের চাইতে বড় নির্বোধ কে হতে পারে। पास उसको पकड़कर बादशाह के पास लाए, অর্থাৎ তারপরে তিনাকে ধরে বাদশার সামনে নিয়ে আসলেন। और सारा मुजारा बयान किया, এবং তারপরে পুরো ঘটনাকে তার সামনে পেশ করলেন বাদশার সামনে। বাদশাহ ने कहा बेशक ये शख्स बड़ा अहमक है, বাদশাহ বললেন অবশ্যই এই মানুষটি বড় আহমক অর্থাৎ নির্বোধ। लेकिन दुनिया में इससे भी बढ़कर अहमक मौजूद है, কিন্তু তিনি বললেন যে দুনিয়ার মধ্যে এর চাইতেও বড় আহমক রয়েছে। और बहुत हैरान हुए, এই কথাটি শুনে তিনি অনেক হয়রান হলেন। और निहायत आदाब से पूछा, অর্থাৎ ভদ্রতার সাথে নম্রতার সাথে তাকে জিজ্ঞেস করলেন, জাহাপনা হে প্রিয়, ऐसे शख्स कौन है, এমন মানুষ কে? बादशाह ने कहा, বাদশাহ বললেন, ও हाकिम जो अपने रायत पर जुल्म रावी रखता है,
অর্থাৎ তিনি বললেন যে এমন বাদশাহ, এমন হাকিম যিনি যিনি তার বাদশাহিত্ব অত্যাচার ভাবে তার করেন প্রজাদের প্রতি, প্রজাদের প্রজাদের প্রতি রাইয়াত জি পর জুলুম প্রজাদের না প্রতি রাখা হবে। হুম। জি প্রজাদের প্রজাদের প্রতি জুলুম রাখা অত্যাচার হবে। ভাবে তার জি অत्याचार करें জি और सुल्तानत की बुनियाद को खुद अपने हाथों तबाह करता है এবং বাদশাহিত্বটাকে নিজের হাতে ধ্বংস করে দেয়। बच्चों वाकई जुल्म दुनिया में सबसे बुरी खासलात है। অর্থাৎ जुल्म অত্যাচার দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খাসলাত, খারাপ কাজ। ये एक ऐसी दरानती है जो दौलत, नेमत, इज्जत, रियासत और राहत की जड़ को বিলকুল কাট ডালতি হ্যায়। অর্থাৎ এটি এমন একটি জঘন্য কাজ যেটি দৌলত অর্থাৎ ধন সম্পদ, নেয়ামত, সম্মান এই সমস্ত জিনিসের জড়কে কেটে দেন। जहां जुल्म होगा वहां আমান हरगिज না होगा। যেখানে অত্যাচার হবে সেখানে অবশ্যই শান্তি হবে না। जुल्म को ना दुनिया जालिम को ना दुनिया में चैन नसीब होता है না আখিরাত में। জালেমদের না দুনিয়ার মধ্যে শান্তি রয়েছে না আখিরাতের মধ্যে। पत्तों को कभी हमने पिघलते नहीं देखा। পাতাকে আমরা কখনো আহ, পিখালতে বা পড়ে যেতে দেখিনি হাত থেকে। पानी पानी पे कभी आग को जलते नहीं देखा। पानीर মধ্যে কখনো আগুন জ্বলতে দেখিনি। মাগরিব से कभी মেহের निकलते नहीं देखा এবং মাগরিব থেকে কখনো আমরা মেহের পার হতে দেখিনি। কাগজ की कभी नाव को चलते नहीं देखा। কাগজের নৌকা কখনো আমরা চলতে দেখিনি। জালেম को कभी फूलते फालते नहीं देखा এবং জালেম অত্যাচারীদেরকে আমরা কখনো ফুলতে বা সুন্দরভাবে চলতে দেখিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমাদের উর্দু প্যারিও শেষ হলো। আপনারা এইভাবে দোয়া করতে থাকুন, আমি পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আছে সব আছে তো নাকি সব উপস্থিত? জি, হাজিরিটা জি হয়ে যাক। ওস্তাদ আছে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের পরীক্ষা কবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ইনশাল্লাহ ডিসেম্বরের 15 তারিখে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এরকম কথা শুনতে পাচ্ছিলাম অফিসিয়াল হালকা ফুলকা। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।